Proposition of time. In, on, at. In, on, at কিভাবে ব্যবহার করা হয় তা দেখতে থাকো। Welcome to my channel. Rahela teaches English. How are you everyone? I hope everyone fine and healthy. I am also good. যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমরা প্রপোজিশন অফ টাইম অ্যান্ড প্রপোজিশন অফ প্লেস সম্পর্কে শিখব। তো খাতা কলম লইয়া রেডি হইজুকা। প্রপোজিশন অফ টাইম, প্রপোজিশন অফ প্লেস। ইন, months, parts of that day. In ব্যবহার করা হয় মাসের আগে দি, and parts of that day ডের সামান্য কিছু অংশত ব্যবহার করা হয় in. In August, in December. আমি অগস্ট আর ডিসেম্বরের মাসের নাম লিখছি, তো 12 মাসের নাম তো এখানে লিখতে পারতাম না। তো প্রত্যেক মাসের নাম আগে দি ইন বসে। ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ। পার্ট অফ দ্য ডে আগে দি হয় কিতা ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এই হচ্ছে পার্ট অফ দ্য ডে। ইন বসে প্রপোজিশন অফ টাইম। on days and dates. দিনও আগে দি আর তারিখের আগে দি on ব্যবহার করা হয়। on Monday, on Tuesday, on Wednesday, on Friday, on Saturday, on Sunday. আমি খালি একদিনের নাম লিখছি মন্ডে, সোমবার। আর অন ডেটস, ডেটস হইল গিয়ে কত তারিখ, তারিখের আগে বসে। অন 13 August, on 5 March, on 10 January, on 13 October, on 29 April. এইভাবে মাসের আগে তারিখের আগে দিব on dates, and day on Monday, Tuesday, Wednesday on লাগানি হয়। তারিখের আগে দিও on লাগানি হয়। প্রপোজিশন অফ টাইম on. at, প্রপোজিশন অফ টাইম। টাইমস সময়ের বেলা ব্যবহার করা হয়। দ্য উইকেন্ড, উইকেন্ড হইল স্যাটারডে সানডে, আর নাইট রাত্রের বেলা। at 8:15, টাইমের বেলা এটা ব্যবহার হয় টাইমস সময়। at 8:15, at 6 o'clock, at 6 o'clock, at 1:30, at 1:30। till time at ব্যবহার হয় টাইমের বেলা কিলা এইভাবে at লাগাইতে হয় টাইম হইতে গেলে। and at the weekend, at the weekend, weekend বোঝানো হয় স্যাটারডে সানডে, weekend, at the weekend, at night রাত্রের বেলা, at night, night, at night। এই হচ্ছে গিয়ে প্রপোজিশন অফ টাইম। এগুলা হচ্ছে প্রপোজিশন অফ প্লেস। এগুন দিয়া প্লেস ডিসক্রাইব করে। above, next to, over, in, on, in front of, across from, under, between, behind, to। দেখতে থাকো কিভাবে আমি এগুন এক্সপ্লেইন করি।
এত সময় আমরা দেখলাম প্রপোজিশন অফ টাইম, শিখলাম প্রপোজিশন অফ টাইম। এখন প্রপোজিশন অফ প্লেস। প্লেস হইল গিয়ে জায়গা, স্থান। above উফরে, এটার উপরে আমার পেন, লেখার পেন বোর্ডের উপরে, এইভাবে above বোঝায় উপরে। নেক্সট টু পাশে, আমার বোর্ডের পাশে কলম, পাশে। ওভার, ওভার হইল গিয়ারি এখানে একটা জিনিস আছে, ওটার এভাবে পাশিয়া যাওয়া হইল গিয়ে ওভার। বাংলাতে কয় উফরে, উফরি অপর পাশে, এইভাবে একটা জিনিসে থইয়া পাশিয়া যাওয়া, ওটা হইল ওভার। ইন, ইন ভিতরে, ভিতরে, এটার ভিতরে এটা ডট, বিন্দু, এটার ভিতরে একটা বিন্দু, ওটা ভিতরে। অন উপরে, বাংলাতে কি কইলাই উপরে, তো অন হইল গেরি এক হ্যান্ডর উপরে আর এক হ্যান্ড, ও অন। যে কোনো সারফেসের উপরে আর একটা জিনিস যদি লাগে তো বুঝাই এটা অন, উপরে। ইন ফ্রন্ট অফ সামনে, আমার বোর্ডের সামনে আমার কলম, ইন ফ্রন্ট অফ সামনে, যে কোনো জিনিসের সামনে। হাইট হইল গেরি above, next to, over, in, on, in front of. Proposition of place. Across from, অন্যত্র থেকে। across হইল গিয়ারি এইভাবে ক্রসর, যেমন আমরা রাস্তা পার হই, এক পার তনে আর এক পারও যাই, হইল across from, যে কোনো পাস হওয়া, অন্যত্র থেকে মানে ওখান থেকে ওখানে আসা, ওটা হইল across from। আন্ডার নিচে, একটা লাইন, লাইনের নিচে একটা সার্কেল মানে রাউন্ড, ধরো বল নিচে, লাইনের নিচে বল, এটা হইল নিচে, আন্ডার নিচে। বিটুইন, বিটুইন হইল মধ্যে, দুই জিনিসের মাঝখানে এক জিনিসটার মধ্যে, এটা একটা গাছ, গাছের মাঝখানে এটা রাউন্ড শেপ। আমি একটা এক্সাম্পল দিলাম আমাকে, বিটুইন মধ্যে, ওটার ওটার মাঝখানে, এটা ওটার মধ্যে। বিহাইন্ড, বিহাইন্ড পিছনে, পিছনে বিহাইন্ড, পিছনে, এটার পিছনে, যেমন এটা বল, বলর পিছনে কিতা, পিছনে, বিহাইন্ড পিছনে। টু হইল প্রতি, এক জায়গায় তো আর এক জায়গায় যাওয়া, হইতে গেলে তো আমরা টু লাগাই। আই গো টু দ্য স্কুল, আমি স্কুলে যাইরাম, তো কোনানো যাইরাম তা বুঝানোর দেয় টু ব্যবহার করা হয়। কোনো নিউ প্লেসে যাইতে হইলে টু ব্যবহার করা হয়। আর গড়ে যাইতে হইলে টু ব্যবহার করা হয় না, যে আই গো টু হোম, এটা হইল রং। গড়ের বেলা টু ব্যবহার করা হয় না, আই গো হোম টু সারা, এইটা হইল তোমার প্লেস, এখানে তুমি থাকো, এদায় তুমি টু ব্যবহার করতে না, হইতে আই গো হোম। অ্যান্ড বেড়ানির যাইরায়, কোনো প্লেসে যাইরায়, তো আই গো টু টাউন, যে আমি টাউনে যাইরাম শপিং করতাম, আই গো টু টাউন। আই গো টু কলেজ, আই গো টু ইউনিভার্সিটি, দ্যাটস টু লাগানি হয়। তো আজকে আমরা প্রপোজিশন অফ টাইম অ্যান্ড প্রপোজিশন অফ প্লেস তা শিখলাম। আশা করি ভালো লাগছে, আর আমি যতটুকু বুঝাইতাম পারছি আর কি। তো যদি না বুঝো তাহলে কমেন্ট করতে পারো।
ভিডিওর নিচে কমেন্ট করলে আমি ট্রাই করবো আরো ক্লিয়ার হইরা বুঝাইবা। তো আমার ভিডিওগুলা দেখবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আরো ভিডিও বানাইতে আগ্রহী আর নেক্সট ভিডিও থাকবো প্রপোজিশন অফ প্লেস, যেন শিখছি ওই শব্দ দিয়া কিছু সেন্টেন্স বানাইমু, বাক্য বানাইমু আর কি। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। বাই ফর নাও।